মানুষ ও রোবট একদর প্রতিযোগিতায় অংশ নেবে। শুনতে আশ্চর্য লাগলেও এবার এমন এক চিত্রে দেখা মিলবে বেইজিংয়ে। চীনে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন, যেখানে মানব প্রতিযোগীরা রোবটের বিরুদ্ধে 26.2 মাইলের দৌড়ে অংশ নেবেন। এই ঘটনাটি প্রযুক্তি ও ক্রীড়া বিশ্বের জন্য একটি নতুন মাইলফলক হতে যাচ্ছে, যেখানে মানব ও রোবটের মধ্যে প্রতিযোগিতা দেখানো হবে। বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া বা ই-টাউন জানিয়েছে, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসন্ন প্রতিযোগিতায় প্রায় 12,000 প্রতিযোগী অংশ নেবেন। 20 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে তাদের সঙ্গে থাকবে অন্তত 20টি কোম্পানির তৈরি রোবটও। এই খেলায় প্রথম 3 জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। দাক্সিং জেলায় অবস্থিত ই-টাউন একটি রাষ্ট্রীয় শিল্প এলাকা। এখানে বেশ কয়েকটি শিল্প পার্ক রয়েছে। এগুলো বিমান নির্মাণ ও সেমি কভার্ড শিল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রযুক্তি খাতে ভূমিকা রাখে। চীনের শেনজেনে অনুষ্ঠিত এই বিশেষ ম্যারাথনটি প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতার সংমিশ্রণ ঘটাবে, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। রোবটগুলোকে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে এবং এগুলোর লক্ষ্য থাকবে মানব প্রতিযোগীদের সাথে সমানে সমান দৌড়ানোর ক্ষমতা অর্জন করা। এই ম্যারাথনের আয়োজকরা আশা করছেন এটি কেবল একটি আকর্ষণীয় খেলাই নয়, বরং প্রযুক্তির উন্নতির ধারাবাহিকতা এবং মানব রোবট সম্পর্কের ভবিষ্যতের প্রতি এক গুরুত্বপূর্ণ দৃষ্টি নিবন্ধ করবে। মানব প্রতিযোগিতার জন্য কঠোর প্রশিক্ষণ এবং রোবটদের জন্য নির্দিষ্ট কৌশলগত উন্নতি করা হচ্ছে, যেন উভয় পক্ষই সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে।